লম্বা ছুটির কারণে এখনো রাজধানীতে ফেরার সংখ্যাটা তেমন নয়। শুধুমাত্র জরুরি প্রয়োজনেই কেউ কেউ আসছেন ঢাকায়। তাই রেল স্টেশন কিংবা বাস স্টেশনে নেই তেমন ভিড়। বিপরীতে এখনো ঢাকা ছাড়ছে মানুষ, যার বেশিরভাগই যাচ্ছেন বিভিন্ন পর্যটন স্পটে বেড়াতে। রাশেদ আনিসের প্রতিবেদন। ঘড়ির কাঁটায় দুপুর 12:15। চাঁপাই নবাবগঞ্জ থেকে ঢাকায় এসেছে বনলতা এক্সপ্রেস। ঈদের ছুটি কাটিয়ে ফিরেছে মানুষ। শুধুমাত্র জরুরি প্রয়োজনেই রাজধানীতে আসছেন তারা। অনেক কষ্ট করে গেছি, ঈদের মধ্যে তো অনেক জ্যাম হয়, অনেক ভিড় হয়। সে তাদের সাথে ঈদ কাটানোর জন্য আর কি গেছি আমরা বাসায়, তাদের সাথে ঈদ আনন্দ শেষ করার পরে আবার এখন কর্মস্থলে ব্যাক করলাম। আমার কাজ আছে ঢাকায়, এই জন্য আমি ঈদের পর রাজশাহী থেকে ঢাকাতে ব্যাক করতে ইচ্ছে। খারাপ লাগাটা স্বাভাবিক, ফ্যামিলি, হোম ডিস্ট্রিক্ট, কারণ সবারই একটা হোম উইকনেস থাকে। সামান্যতম কোনো লেট নাই ট্রেনটা, আর এটা সরাসরি ট্রেন কোনো স্টেশনে দাঁড়ানো, শুধু এয়ারপোর্ট স্টেশনে দাঁড়ায়। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসলাম। ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীদের সংখ্যাটাও কম নয়। যারা ঈদের ভিড় এড়াতে বাড়ি যাননি তারাই যাচ্ছেন ছুটি কাটাতে। আর ঈদ শেষে অনেকেই ঘুরতে যাচ্ছেন বিভিন্ন পর্যটন স্পটে। ঈদের ছুটি কাটাতেই যাচ্ছি আমি, তো ঈদের নামাজ পড়াতে গ্রামের বাড়ি পড়তে পারিনি, বিধায় আজকে বাসায় যাচ্ছি। এবার তো দেখছি যে ট্রেনের এমনিতে টিকিট পাওয়া নাই, তারপরে আবার কেউ ছাদে বসে খুব রিস্কে যাওয়ায়, তাই বেটার যে ঈদের পরে যাওয়াটা আমার মনে হয় বেটার মনে হয়। যে ঈদের এখন যেহেতু ঈদের ছুটি বাড়াইছে অনেক, ঈদের পরে যাওয়াটাই ভালোভাবে যেতে পারবো। আর ঈদের পর তো যতটুকু জানি চাপ একটু কম থাকে, এই জন্য ঈদের পরে আসলে যাওয়া। তবে ভিন্ন চিত্র ঢাকায় ফেরা বাসগুলোতে। এদিন ঢাকায় আসা বাসগুলো ছিল অনেকটাই ফাঁকা। রাশেদ আনিস, ৭১, ঢাকা।